বন্ধুরা আপনারা অনেকে কমেন্ট করেছিলেন যে মুরগি 4 দিন বয়সে কি করণীয় বা 4 দিন বয়সে থেকে কি ওষুধ খাওয়াবো। তাই এই ভিডিওতে বলবো 4 দিন বয়সে কি ওষুধ খাওয়াবেন, মানে 4, 5, 6 এই 3 দিন বয়সে কি ওষুধ খাওয়াবেন বা আপনারা কি করবেন। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর চ্যানেল যদি নতুন হন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটি দেখে উপকৃত হলে ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমত 4 দিন বয়সে অবশ্যই আপনারা বোর্ডিংটা খুলে দেবেন, ঠিক আছে। আর বোর্ডিংটা খোলার সঙ্গে আপনারা যে ওষুধগুলো খাওয়াবেন সেগুলো হচ্ছে নিউরিয়ান ফোর্থ একটা ট্যাবলেট, যেটা আপনার ল্যাম্প খোঁড়া যেগুলো বলি আমরা সেগুলো আর হবে না, ঠিক আছে। ওই নিউরিয়ান ট্যাবলেটটা খাওয়াতে পারেন। আর ওটা 100 আপনার 3টে করে খাওয়াবেন, মানে 1000-এ আপনার 30টা, মানে 3 দিন খাওয়াতে হবে। তাহলে 1000 পাখিতে 90টা, ঠিক আছে। আর 100 পাখিতে 9টা, ঠিক আছে। 3 দিনে খাওয়াবেন। এবার আপনারা যতগুলো মুরগি নেবেন সেই হিসাবে আপনারা অবশ্যই ওষুধগুলো খাইয়ে দেবেন, ঠিক আছে। আর একটা যেটা, সেটা আপনারা যদি 4 দিন বয়সে জেনটা করেন, যারা জেনটা করবেন তারা অবশ্যই এই ঠান্ডার সময় জেনটা করতে পারেন, হাইব্রিড দিয়ে করতে পারেন। বড়তে আপনার ওজনটাও ভালো থাকবে। তাহলে ওই জেনটার সাথে নিউরিয়ান ফোর্থ ইঞ্জেকশনটা দিয়ে দেবেন, ঠিক আছে। মানে মিশিয়ে এর সাথে দিয়ে দেবেন, তাহলে এর কাজটা হয়ে যাবে। আর ইঞ্জেকশনে ভালো কাজ হবে এর থেকে। আর ওই পরিমাণটা বলে দিচ্ছি, আপনার 1000 পাখিতে 15টা নেবেন, ঠিক আছে। ওই হিসাবে নিউরিয়ান ফোর্থ ইঞ্জেকশনটা দিয়ে জেনটা করে দেবেন, ঠিক আছে। আর কেউ যদি ট্যাবলেটটা খাওয়ান তাহলে রাত্রেবেলায় সারা রাতে জলে দেবেন। অনেকে 2-1 ঘন্টা দেয়, কিন্তু সেটা দেবেন না। মুরগিকে সারা রাতে জলে দেবেন, তাহলে ভালো কাজ হবে। আর দিনের বেলায় অবশ্যই আপনার যে কোনো জল খাওয়ানো ওষুধ বা কিডনির ওষুধ যেগুলো আছে, নেফ্রোকেয়ার, নেফ্রোটেক, এই ওষুধগুলো বা লিভার টনিক আপনি দিতে পারেন। লিভার টনিকটা দিলে আপনি খাবারের সাথে দেবেন, কিন্তু জলের সাথে আপনার এইগুলো দিতে হবে। এছাড়া আপনি যদি এই ওষুধগুলো না কেনেন তাহলে ভিনিগার অল্প টাকায় হয়ে যাবে, 30-40 টাকায় ওই ভিনিগার নিয়ে আসবেন। ক্লিন ট্যাবলেট দিয়ে আপনার 12 ঘন্টা মতো রেখে দেবেন, যে সেটা লিটারে 1 ml করে, মানে 1 লিটার জলে 1 ml করে দিয়ে ওর সাথে খাওয়াতে পারেন। তাহলে ওটা তো জল খাবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এইগুলো করবেন, দেখবেন ভালো কাজ হবে। আর হিটটা অবশ্যই দেবেন। যদি গরমকাল হয় তাহলে অতটা হিট লাগবে না, কিন্তু ঠান্ডার সময় অবশ্যই হিটটা দেবেন, ঠিক আছে। আর জায়গাটা প্রথমেই বললাম অবশ্যই ছাড়বেন, না হলে কিন্তু ইকোলাই চলে আসবে। পাখি ঘামলেই কিন্তু ইকোলাই আসবে, সেই জন্য জায়গাটা অবশ্যই ছেড়ে দেবেন। আর কিছু যদি জানতে থাকে অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান, সেই জন্য কমেন্টটা অবশ্যই করবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।